আমি কিছু কথা বলতেছি। দেখেন, আমরা মানুষ, আমাদের মাঝে আল্লাহ কাউকে সৃষ্টিকর্তা এমন ক্ষমতা দেয় যে ক্ষমতা পেয়ে আমরা ক্ষমতার অপব্যবহার করি। অনেকে এরকম আছি, কিন্তু ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ এবং তার পাশাপাশি মানুষ, জনগণ তারাই। কিন্তু পরবর্তী ক্ষমতা পাওয়ার পরে কি করি আমরা? খুন খারাপি এমনকি সব কিছু করার জন্য প্রস্তুত থাকি। এই দুদিনের দুনিয়ায় নিঃশ্বাসের বিশ্বাস নাই। এই কথা বলতেছি 1 সেকেন্ড, আর কথা নাও বলতে পারি, গ্যারান্টি নেয়। এই 80, 100, 110 বছর হাইস্ট, তবুও এত আমরা মানুষ জঘন্যতম বাড়তি। দেখেন, আমি উদাহরণস্বরূপ বলতেছি, একটা পুকুরের মাছ যদি সে বিলে পড়ে, খালে পড়ে, ভাবে যে আমি কি হনরে বলে লাফালাফি, ফাল কত তার। সে ফাল পারতে পারতে একসময় নদীতে পড়ে, নদীতে পড়লে আরও ফালতে ফালতে বড় কোনো নদী বা বড় কোনো জায়গায় পড়ে, আরও ফাল পড়তে পড়তে একসময় সাগরে যায়। সাগরে যাওয়ার পরে সাগরে আরও বেশি ফালাফালি লাফালাফি করতে করতে সে গভীর সাগরে চলে যায়। কিন্তু ও ভাবে না যে আমার থেকে বড় এই সাগরে অন্য কিছু আছে, যেমন কুমির, হাঙ্গর, কৃমি। এক সময় ফাল পারতে পারতে সে কুমির, হাঙ্গর বা কৃমির পেটে চলে যায়। গেলে সে বোঝে যে আমার ফাল পাড়াটা কতটুকু বেশি হয়েছে। এরকম সমাজে কিছু মানুষ আছে যে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে, ফাল পাড়ে। এমনকি যখন সৃষ্টিকর্তা এবং যেই ক্ষমতা দিছে পাবলিক, এরা ধরে যখন তার লাগাম টান দেয়, সে এমনও সময় হয় যে সে আর নিজের প্যান্ট, শার্ট, জামা কাপড়, ছায়া, ব্লাউজ, পেটিকোট কিছু নেওয়া বা পরার মতো সময় পায় না। যদি সে থাকে সেখানে তাক ধরে কিলা খ্যামচা ঘুষি দেওয়া, তার জীবন শেষ, এইরকম অবস্থা পরিণত হবে। নিজের জান রক্ষাতে, বাঁচানোর তাগিদে সে কি অন্যথায় পালিয়ে আত্মগোপন করে। কিন্তু তার ক্ষমতার কী লাভ হলো? এবং তার বিশ্বাস নেই সে সেই আবার সেই জায়গায় আসতে পারবে কি না, সেই জন্মস্থান ভূমিতে বা সেখানে সেই জায়গায় থাকতো, সেখানে সে আসতে পারবে কি না, এরকম তার কোনো গ্যারান্টি নেই। অথচ আমরা এই দুদিনের দুনিয়ায় কিছুক্ষণের জন্য ক্ষমতা পেয়ে কত লাফালাফি, বড়াই, কত কি করি, কারোই কিছু মনে করি না। এটা আমাদের বিবেক শক্তি। মানুষ আমরা এক পা সামনে দিলেও বুঝতে পারি যে এটা আমার কি হইতেছে, দোষ ত্রুটি সব কিছু। ওই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আমেরিকার কোর্ট, এগুলো বড়রা। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা মানুষের বিবেকের মধ্যে, ব্রেনের মধ্যে, বুদ্ধির মধ্যে সব ওই হাইকোর্ট বিবেক বুদ্ধি দিয়ে দিছে। আমি সামনে এক পা ফেললে বুঝতে পারি যে আমি এটা কি করতেছি, এবং পিছনে ফেললেও বুঝতে পারি যে আমার এটা পাপ না পুণ্য হইতেছে। যেমন এই তো কি, যারা পুরা বিশ্ব চালাইতো এবং অর্ধেক বিশ্ব চালাইতো, যেমন ফেরাউন, নমরুদ এবং কারুন, এদের কি অস্তিত্ব আছে? এই পৃথিবীতে কত শক্তিশালী ছিল। তাদের এখনও আল্লাহ সৃষ্টিকর্তা তাদের দিক নির্দেশনা দেখানোর জন্য অনেক কিছু স্মৃতি হিসাবে রেখে দিছে এই পৃথিবীতেই। কিন্তু আমরা তবুও এত দেখার পরেও আমরা যদি সরাসরি গিয়ে দেখতে না পারি, তবুও অ্যাজ পলিটেকনিক্যালের যুগ, আজ ডিজিটাল যুগ, আমরা এই সামান্য হাতে ব্যবহৃত একটা মোবাইলের মাধ্যমে অল বিশ্ব যাচাই করতে পারি। তবুও কেন আমাদের এই বড়াই? কেন আমরা এই বড়াই করব? কেন আমরা মানুষকে মানুষ কোনো মনে করি না? হে প্রতিপূর্ণ, ও কৌটিপতি, ও ফকিন্নি, ও রাস্তাঘাটে ঘোরে, এইরকম মানুষের মধ্যে এত ভেদাভেদ এক সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। এত হিংসা বিভেদ আর এত গণ্ডগোল, ফাটাফাটি, মারামারি এই দুদিনের দুনিয়ায় আসি। হ্যাঁ, নিঃশ্বাসের বিশ্বাস নেই। এই কথা বলতেছি, এই নাও বলতে পারি, অথচ এত ভাব কেন? কেন এত জমিদারি ভাব? মরলে কি সবাই এক জায়গায়? হিন্দু যদি হয় সে যাবে কি ধোঁয়া দিবে, পুড়ে ধোঁয়া করে আকাশে উড়িয়ে দিবে। আর যদি মুসলিম হয়, মাটির গর্ত নিচে মাটির বিছানা, ওই থাকবে না 20 তালা, 25 তালা, 30 তালা, ওই টুইন টাওয়ার, ওই দুবাইয়ের রাজ বিল্ডিং, এরকম কিছুই থাকবে না। সব কিছু ধূলিসাৎ থাকতে হবে শুধু মাটির নিচে। আর যারা কিভাবে কোন জায়গায় কথা বলতেছি, আমি সাগরে যাব, মরবো,
স্থলে মরবো, জলে মরবো, আকাশে মরবো, আগুন লাগা মরবো, পুকুরে, কোনো আমার বিশ্বাস নাই, আমি বলতে পারবো না। অথচ আমাদের এত সেই ভাব, কিন্তু আমাদের অস্তিত্ব একসময় এই পৃথিবীতে কিছুই থাকবে না, শুধু থাকবে মানুষের কিছু দিনের জন্য স্মৃতি, কথাবার্তা এইগুলো, তারপরে কোনো অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না। কিন্তু তবুও আমরা এত বড়াই করি, এত ভাব আমাদের, আল্লাহু আকবার, ছোট বড় কত কি ঘৃণা করি। ও গরিব, ও দুঃখ, ওর কষ্ট, ওর দিকে দেখি না। এইটা আর কত টাকা পয়সা কামাই করি, কত লাগবে, কত টাকা পয়সা লাগবে মানুষের জীবনে, তারা কোটি কোটি টাকার জন্য। আজ দেখেন কত মানুষ কোন জায়গায়, আমরা প্রবাসে খাটনি করতেছি, শ্রম করতেছি, করার পরে আমাদের আত্মীয়, আমাদের ছেলে মেয়ে, বাপ মা যাদের আছে, আমরা তাদের জন্য টাকা রোজগার করে আজ বিদেশ থেকে পাঠাইতেছি, তারা পাইতেছে দেশে। আমাদের দেশে গেলেও মূল্য নাই, এয়ারপোর্টে বিভিন্নভাবে হ্যাস্ত ন্যস্ত করা হয়। কিন্তু যারা ভিআইপি পার্সন বলে যাদেরকে সিকিউরিটি দেওয়া হয়, যাদের ব্যাগ বুক কিছু চেক করা হয় না, পাঠিয়ে দেওয়া হয়, বিদেশ চলে যায় ভিআইপিভাবে, তারা দেশের টাকা নিয়ে যায় বিদেশে বেগম পড়া করে, কোটি কোটি হাজার টাকা নিয়ে যায় করতেছে, দেশের টাকা বিদেশে নিয়ে যাইতেছে, তাদের কত সিকিউরিটি, কত সম্মান। অথচ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে কত খাটনি পরিশ্রম করি, বাপ মা, এই ওয়াইফ, ছেলে মেয়ে সব কিছু ছেড়ে এসে, কিন্তু আমরা এয়ারপোর্টে বিভিন্নভাবে হাসতে হই, আমাদের লাঞ্ছিত করে, আমাদের এই সেই কত কি হ্যাঁ, ভিসা পাসপোর্ট চেক করার পরেও কারো আটকে দেয়, জিজ্ঞাসা করে। আমরা যখন আসি, আমাদের সাথে তিনজন আমরা একসাথে আসছিলাম, একজনকে আটকে গেছে, দেওয়ার পরে আধা ঘন্টা পরে ওরে ছাড়ছে, এদিকে প্লেন ছেড়ে দেবে। কি কি হয়েছে জানি না, পাসপোর্ট ভিসা সব কিছু আছে, তবু এরকম ন্যস্ত। আর যারা ভিআইপি পার্সেন, তাদেরকে সিকিউরিটি দিয়ে প্লেনে উঠে দেওয়া হয়, তাদের কোনো কিছুই নেই। আমরা কর্মের জন্য আসি, হ্যাঁ, আমরা যে রেমিটেন্স যদি 2-3 মাস না পাঠায় আমাদের দেশে, তাহলে ব্যাঙ্কগুলো এজাব খালি হয়ে যায়। কিন্তু আমাদের ওপর এরকমই নির্যাতন করে, বিভিন্ন জায়গায় নির্যাতিত। এয়ারপোর্টে দেখতেছি কতজন কি নির্যাতন করে, চুরি হয়, এই করে সেই করে। এয়ারপোর্টে কি সিকিউরিটি থাকে না? এয়ারপোর্ট থেকে চুরি হবে কেন? এয়ারপোর্ট হইতেছে সবার জন্য সিকিউরিটি। আর এয়ারপোর্টে কি বাইরের চোর, ওই গুলশান, বারিধারা, মিরপুর, এগুলো চোর ঢুকতে পারবে? এয়ারপোর্ট কি সাধারণ লোকজন ঢুকতে পারে? কে চুরি করে এগুলো? তাহলে তো আমাদের বোঝার বাকি থাকে না যে এগুলো করে কেডা। এবং এভাবে বিভিন্নভাবে ন্যস্ত। আজ মেয়ে বিয়ে দেবে, কিছু স্বর্ণ অলংকার কষ্ট করার পরে নিয়ে যাইতেছে তার বাবা, কিন্তু এয়ারপোর্টে বেঁধে ডেকে ব্যাগ খালি, শূন্য নেয়, চুরি হয়ে গেছে। এসব কেন? এসব বন্ধ করুন। কীভাবে বন্ধ হবে আপনারা ভালো জানেন, আপনারাই সব কিছু। আর এই তো বললাম, চিটারি বাটপাড়ি চুরি করে আর কয়দিন চলবেন? যাই করেন না কেন, বাদ দেন, দিয়ে ভালো হন। সবার সুযোগ সুবিধা একরকম করেন, যেই সরকারি আসেন না কেন, তাদের কাছে অনুরোধ করব, আপনারা দেশটা দেখেন, সব জায়গায় যেন সব ভালোভাবে সুষ্ঠুভাবে চলে, এরকমভাবে সিকিউরিটি দেন সবাইকে। সবাই যেন আমরা সুষ্ঠুভাবে চলতে পারি, দেশে থাকতে পারি, এবং দেশের সবাই যেন ভালোভাবে চলতে পারি। এই বলে আমার কথাবার্তা শেষ করলাম। যদি কারো মনে দুঃখ কষ্ট দিয়ে থাকি, আমার তার মাঝে ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।